17 শতকের শুরু, তখন বাংলা ছিল ভারতের সবচেয়ে সমৃদ্ধ আর ধনী প্রদেশ। নদী ভরা মাঠ, মসলিন কাপড়ের খ্যাতি সারা দুনিয়ায়। ঠিক তখনই ইংল্যান্ডে তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের একটাই উদ্দেশ্য ছিল পূর্ব দেশে এসে ব্যবসা করবে আর প্রচুর টাকা রোজগার করবে। এবং তারা 1608 সালে প্রথম ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে তাদের প্রথম নজরে যায় বাংলা, যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লাভজনক জায়গা হচ্ছে বাংলা। 1633 সালে তারা প্রথমবার বাংলায় ব্যবসা করার জন্য অনুমতি পায়। তখন বাংলার উপর চলছিল মুঘল সাম্রাজ্যের শাসন। হুগলিতে তারা একটি ছোট্ট কারখানা বা ফ্যাক্টরি বানায় এবং সেই ছোট্ট কেন্দ্র থেকে ব্রিটিশদের মনে লুকিয়ে তৈরি হতে থাকে বড় স্বপ্ন। 1690 সালে এক ইংরেজি কর্মচারী জব চার্নক নামে হুগলি নদীর ধারে একটি জায়গা বেছে নেন। সেই জায়গাটির নাম সুতানুটি। তখন কেউ ভাবতেও পারেনি এখানে একদিন দাঁড়াবে বাংলার রাজধানী কলকাতা। এরপর 1698 সালে তারা সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা নামে 3টি গ্রাম কিনে নেয়। তাদের লক্ষ্য ছিল স্থায়ী ঘাঁটি বানানো। তারপর শুরু হয় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ, যেন তাদের ব্যবসা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে। আর ওইদিকে বাংলার নবাবরা দেখছিলেন ব্রিটিশরা দিন দিন ক্ষমতা বাড়াচ্ছে। এরপর 1756 সালে বাংলার নবাব হন নবাব সিরাজদৌল্লা। তিনি ছিলেন তরুণ আর নিজের দেশের প্রতি দায়িত্বশীল। তিনি বুঝেছিলেন ব্রিটিশদের আসল উদ্দেশ্য ব্যবসা নয়, তারা ধীরে ধীরে বাংলা দখল করবে। তাই তিনি কলকাতায় আক্রমণ করে ফোর্ট উইলিয়াম কলেজ দখল করে নেন এবং তারপর ইংরেজরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এখান থেকে শুরু হয় আসল লড়াই। 1757 সালে রবার্ট ক্লাইভ নামে একজন ব্রিটিশ কর্মকর্তা বাংলায় আসে। সে সরাসরি যুদ্ধ করতে চায় না, বরং বাংলার ভেতরে যাদের লোভ ছিল তাদের নিজের দিকে টেনে নেয়, যেমন মির্জাফর, ঘনশ্যাম বণিক, উমিচাঁদ। ধীরে ধীরে অনেকেই ব্রিটিশদের পক্ষে চলে যায় এবং তারপর আসে সেই ঐতিহাসিক দিন 23শে জুন 1757 সালের পলাশীর যুদ্ধ। সিরাজদৌল্লার সেনা ছিল অনেক, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধ শুরু হওয়ার পর সিরাজদৌল্লা হেরে যায় আর ব্রিটিশদের ক্ষমতা বাংলায় শুরু হয়ে যায়। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা মির্জাফরকে নবাব বানালেও তিনি সম্পূর্ণভাবে ইংরেজদের হাতের খেলনা হয়ে যায়। কিছুদিন পর যখন মির্জাফরও তাদের কথা মতো চলতে পারলেন না, তখন ব্রিটিশরা মীর কাসেমকে নবাব করেন। কিন্তু মীর কাসেম ছিলেন সচেতন ও শক্তিশালী। তিনি বুঝলেন ব্রিটিশদের কর ফাঁকি বন্ধ না করলে বাংলা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি কঠোর নিয়ম আনলেন আর এতে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন। শুরু হলো নতুন সংঘর্ষ। এরপর শুরু হলো 1764 সালের বক্সারের যুদ্ধ। ব্রিটিশরা একদিকে আর অন্যদিকে মীর কাসেম, অবধের নবাব ও মুঘল সাম্রাজ্য, এবং 3 দিক থেকে ঘেরাও করলেও শেষ পর্যন্ত ব্রিটিশরাই জিতে যায়। আর এই জয়ের পর আর কেউ ইংরেজদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারলেন না। 1765 সালে শেষ সিদ্ধান্তটি হয়ে যায় মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইংরেজদের বাংলার দেওয়ানি অধিকার অর্থাৎ বাংলার কর টাকার জমি সম্পূর্ণ অধিকার দিয়ে দেন। সেই মুহূর্তে বাংলার ভাগ্য বদলে যায় চিরদিনের জন্য। আর তখনই বাংলা আর নিজের নয়, বরং ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। বাণিজ্যের নামে শুরু হওয়া যাত্রা শেষ পর্যন্ত বাংলার স্বাধীনতা কেড়ে নেয়। নদীমাতৃক সম্পদে ভরা সাংস্কৃতিক বাংলাকে ইংরেজরা শুধু ব্যবসায়ী নয়, রাজনীতির দখলদারি দিয়ে পুরোপুরি নিজেদের শাসনে নিয়ে নেয়। বাংলা মানুষ তখনও জানতো না যে এই দখল আরও 200 বছরের দীর্ঘ লড়াইয়ের জন্ম দিবে। তো ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।